আল্লাহর সাথে যদি একবার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি একবার মজা লাগা যায়, যেই মজা পয়গম্বর নূহ পাইছে, নাম ছিল আব্দুল গফফার, এত বেশি কান্নাকাটি করত, এত বেশি আল্লাহর প্রতি দয়া দেখাইতো, আল্লাহর সামনে এত বেশি অনুনয় বিনয় করত, এত বেশি বিনয় হয়ে চলতো। আল্লাহ ডাক দেয়, না তোমার নাম আব্দুল গফফার না, আমি গোটা বিশ্ব জাহানের মধ্যে তোমার নামটা নূহ হিসাবে পরিচিত করে দেব। আল্লাহু আকবার। उल्फत में बराबर है वफा, जाके जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह अकबर। जिक्रों से क्या मजा है, जाकिरीन को पूछियो, इश्क में क्या मजा है, आशिकों को पूछियो। अल्लाह अकबर। या इलाही हमको तेरा प्यार बना लो, या इलाही हमको तेरा यार बना लो, या इलाही हमको तेरा मजनू बना लो, या इलाही हमको तेरा आशिक बना लो, तेरा हबीबी बना लो, या इलाही हमको तेरा जाकिरीन बना लो। প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিয়েছি, গোপনে তাদেরকে দাওয়াত দিয়েছি। যখন তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে গেল, তারা দাওয়াতগুলো শুনলো না। তো পয়গম্বর চিন্তা করলেন, এটা তো আমার প্রকাশ্যে দাওয়াত শুনলো না, ঠিক আছে আমি নূহ আলাইহিস সালাম এদেরকে আজকে থেকে গোপনে দাওয়াত দিব। গোপনে দাওয়াত দিল, কিন্তু গোপনে দাওয়াত দেওয়ার পরেও তারা নূহ আলাইহিস সালামের কথা মানলো না। তো নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন কি করা যায়। প্রিয় তাবলীগওয়ালা ভাইরা, চরমোনাইওয়ালা ভাইরা, যারা দাওয়াত সাথে লেগে আছে, তার নূহ আলাইহিস সালামের জীবনটা ফলো করে। প্রকাশ্যে যে মাহফিল, মঞ্চে, মসজিদের মধ্যে দাওয়াত দেওয়ার পরেও তারা যখন আল্লাহমুখী হলো না, এরপরে তাদের গোপনে গোপনে বাড়িতে যে যে পার্সন টু পার্সন, ফেস টু ফেস দাওয়াত দিতে লাগলো, তাতেও কাজ হচ্ছিল না। এবার তারা লোভ দেখালো, ও আমার উম্মত, আমার আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আমার আল্লাহ দুনিয়ায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে, সবুজ শ্যামল ফুল হবে, ফল হবে, সবজি হবে, শাক হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে সম্পদশালী বানায়া দিবে। লোভ দেখাইতে লাগলো, বলে আখিরাতের মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নাজ নেয়ামত দান করবে, জান্নাতের মধ্যে এই এই মজা থাকবে। যখন লোভ দেখাচ্ছে, তাও বলে ও নূহ তুমি পাগল, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের আযাবের ভয় দেখাচ্ছে। নূহ আলাইহিস সালাম বলতেছে, যদি তোমরা আমার উপরে ঈমান না আনো, যদি তোমরা আমার কথাগুলো না শোনো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গজব দিবে, আযাব দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নাম দিবে। কেমন জাহান্নাম? শুধু দাউ দাউ করে আগুন। এই ভয় দেখানোর পরেও তারা বলতেছে, ও নূহ তুমি বাটপার, তুমি সিটার, তুমি কোনো নবী নয়। তুমি যদি নবী হইতা তবে আমাদের মতো মানুষ হইতা না। তুমি তো আমাদের মতো মানুষ, তুমি তো বাজারে যাও, তুমি তো বাজার করো, খাবার খাও। তুমি যদি নবী হইতা তুমি কোন ফেরেশতা থেকে হয়ে আসতা। এবার নূহ আলাইহিস সালাম তাদের অস্তিত্বের কথা স্বীকার করায়া দেয়, মনে করায়া দেয়, ও উম্মত তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা নাপাক পানি থেকে মায়ের গর্ভের মধ্যে গিয়েছিস, এরপরে রক্তপিণ্ড, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে মানুষ হয়ে মায়ের পেট থেকে বের হয়েছিস। আমার আল্লাহ তাআলা নাপাক পানিগুলো তোর পেটের মধ্যে খাওয়ায়া খাওয়ায়া তোদেরকে বাঁচায়া রাখছে। দুনিয়ার মধ্যে আসার পরে আমার আল্লাহ আসমান দিয়েছে,
ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আমার আল্লাহ তাআলা জমিন দিয়েছে, এই জমিনটা তোদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছে, এই জমিনের মধ্যে তোরা হাঁটাচলা করবি, এই জন্য প্রশস্তি দান করেছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো সব কিছু উঠায় দেয়। নূহ আলাইহিস সালাম বলে, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। পয়গম্বর মুসা বলে, আহা তোমরা বুঝতেছো না, আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিবে, এই সময়ের পরে তোমাদেরকে পাকড়াও করা হবে। দাওয়াতের পর দাওয়াত, এক প্রজন্ম চলে যায়, যেহেতু উনি লম্বা হায়াত পেয়েছে, অন্য প্রজন্ম আবার দুনিয়ার মধ্যে আসে, ওদেরকেও দাওয়াত দেয়। ওরা নূহ আলাইহিস সালামকে মানে না, বরং নূহ আলাইহিস সালামের প্রতি আরো বেশি রাগ, আরো বেশি গুসা দেখায়, আরো বেশি অত্যাচার করতে থাকে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই জেনারেশন, ওই প্রজন্ম যাওয়ার পরে অন্য জেনারেশন, অন্য প্রজন্মকে দাওয়াত দেয়। ওই প্রজন্ম নূহ আলাইহিস সালামের কথা মানে না। না মানার কারণ হলো হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নূহর উম্মত হিসেবে কবুল করেছিল, ওরা ছিল গরীব, ওরা ছিল একটু নিম্ন শ্রেণীর লোক। এই জন্য বাহাদুর আর সাম্রাজ্য আর ক্ষমতা পায়া ওরা বলছিল, তোরা তো গরীব সম্প্রদায়ের নবী, তুমি তো গরীব সম্প্রদায়ের নবী, তোমার কাছে তো কোনো বড় লোক সম্প্রদায় নাই, তোমার কাছে তো ধন বলা নাই, ক্ষমতা বলা নাই, ব্যবসায়ীরা নাই, কুলি মজুর, কৃষক, রিকশা চালক, ভ্যান চালক, ঠেলাওয়ালাদের নিয়ে তুমি তোমার উম্মত বানাইছো, ওদেরকে বাদ দিয়ে দাও, এরপরে আমরা তোমার উম্মত হব কিনা চিন্তা করব। পয়গম্বর নূহ জানা দেয়, না না না, আল্লাহর দরজার সামনে ফকিরের যেই মূল্য, সাততলার মালিকের ওই মূল্য, কোটিপতির ওই মূল্য, প্রেসিডেন্টের ওই মূল্য, আল্লাহর দরজার সামনে নাস্তিক নাই, আল্লাহর দরজার সামনে কোটিপতি নাই, রাজওয়ালা নাই, রাজ দরবারের লোক নাই, প্রশাসনের লোক নাই, ক্ষমতাওয়ালা নাই, প্রধানমন্ত্রী নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, রিকশাওয়ালা নাই, ভ্যানওয়ালা নাই, ঠেলাওয়ালা নাই, ফকির নাই, মিসকিন নাই। আল্লাহ বংশ দেখে না, আল্লাহ টাকা দেখে না, আল্লাহ অর্থ দেখে না, আল্লাহ ক্ষমতা দেখে না, আল্লাহ দেখে মনের তাকওয়া আর তার ভরসা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এবার যখন তারা মানল না, এবার তারা নূহ আলাইহিস সালামকে বলতেছে, ও নূহ, তুমি নবুয়তি দাবি করতেছো, আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠাইছে, আমাদের তো বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি আমাদের মতো মানুষ, তোমার ভিতরে তো এক্সট্রা কিছু দেখতেছি না, আমরা অদ্বিতীয় কিছু দেখতেছি না যে তোমাকে আমরা মানবো। নূহ আলাইহিস সালামকে এই কথাগুলো বলেই কেবল তারা থামেন নাই, বরং নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন করতে লাগলো, হুমকি দিতে লাগলো। যখন নূহ আলাইহিস সালাম বারবার তাদেরকে দাওয়াত দিচ্ছে, যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম বারংবার তাদেরকে আল্লাহর কথা বলতেছে আসো আল্লাহর পথে ফিরে আসো, বলতেছে আসো আমার আল্লাহর দরজার মধ্যে ফিরে আসো, তখন তারা বলতেছে, ও নূহ সাবধান, অনেক বাড়াবাড়ি করে ফেলছো, এরপরেও যদি বাড়াবাড়ি করো আমরা তোমাদেরকে তোমাকে পাথর মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, ক্বালু, তারা বলল, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, ও নূহ, তুমি যদি এখনো না থামো, তুমি যদি আমাদের দাওয়াত দেওয়ার কার্যক্রম না থামাও, তবে লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ।
এরপরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে নূহ আলাইহিস সালাম যখন রাতের বেলায় গোপনে গোপনে দাওয়াত দিতে যেত, সকল দুষ্ট কাফেররা একত্রে হইয়া নূহ আলাইহিস সালামকে পিটায়া পিটায়া শোয়া ফেলতো। এমন পর্যন্ত তারা চিন্তা করত যে হয়তো মরে গেছে। চাদর পেঁচায়া কম্বল পেঁচায়া তার ঘরের মধ্যে তারকে রেখে আসতো। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে এমন হয় কিনা? হুজুররা দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে উলামায়ে ইকরাম এদেরকে তিরস্কার করে, এদেরকে বঞ্চিত করে, এদের উপরে আঘাত করে, এমন কি পর্যায় পর্যন্ত এদের জন্য ফ্রি জেল আর জুলুমের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এটা শুধু বর্তমান জমানায় হচ্ছে যেমন না, এই আচরণ এই যে অবস্থা, এটা সমস্ত পয়গম্বরের বেলায় হচ্ছিল। এই যে নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ বলতেছেন, আল্লাহ এটা শুধু জাতিকে জানানোর জন্যই কেবল বলেন নাই, বরং যখন আমাদের নবী সরকারে তো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা জুলুম করতেছিল, আরবের কাফেররা অত্যাচার করতেছিল, তারা নির্বিচারে অমানসিক অত্যাচার করতেছিল। আল্লাহর নবী যখন হতাশ হয়ে যাবে, ওই পর্যায়ে যায় আমার আল্লাহ বলে, বন্ধু এই অত্যাচার, এই আচরণ কেবলমাত্র একমাত্র আপনার উপরেই করে না, বরং হযরত নূহের উপরে করেছে, হযরত ইদ্রিসের উপরে করেছে, হযরত ইব্রাহিমের উপরে করেছে, হযরত মূসার উপরে করেছে, হযরত ইউনূসের উপরে করেছে, হযরত ঈসার উপরে করেছে। কথা বলেন ঠিক কিনা? লম্বা চওড়া ইতিহাস পয়গম্বর মূসা, হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের থেকে জন্ম নিয়ে মূসার ঘরে বড় হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যায়, তার ভাই নমরুদকে সহ দাওয়াত দেয়। ফিরআউন ডাক দিয়া বলে, ও মূসা, তুমি কোনখানকার কোন নবী? আমি হইল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইল সবচেয়ে বড় খোদা, আল্লাহর নবী। আল্লাহর নবীর দাওয়াত ফিরআউন গ্রহণ করেন নাই। মূসা আলাইহিস সালামকে যখন হত্যা করতে ফিরআউন অগ্রসর হয়ে গিয়েছিল, ফিরআউন ধরে নিয়েছিল মূসা এবং বনি ইসরাইলকে হত্যা করে দিব, আমি জিতে যাব, এরপরে আমি আবার এই বিশ্বের উপরে জুলুম করব, আবার আমি আমার উলুহিয়াত, আবার আমি আমার রব, আমার প্রভুত্ব প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তুমি হিজরত করে চলে যাও। ফিরআউন কিন্তু ওই সময় জিতে গেছে, ভাবছিল আমাকে ফালা দেওয়ার মতো, আমার প্রভুত্ব নষ্ট করার মতো, আমার রাজত্ব নষ্ট করার মতো, আমার রাজত্ব কেড়ে নেওয়ার মতো দুনিয়ার কোনো ক্ষমতা নাই। এই ভাবনা চিন্তা যখন হযরত মূসা আলাইহিস সালামের উপরে চলে আসে, এই ভাবনা চিন্তা যখন ফিরআউনের উপরে চলে আসে, আল্লাহ বলে, মূসা, ফিরআউন ভাবতেছে ওর সাম্রাজ্য থেকে বড় কোনো সাম্রাজ্য নাই, ফিরআউন ভাবতেছে মূসা ওর ক্ষমতার থেকে বড় কোনো ক্ষমতাওয়ালা নাই, কিন্তু আমি আল্লাহ এবার ফিরআউনকে ধরব, কারণ আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ জালেমদেরকে, কাফেরদেরকে, অত্যাচারীদেরকে ছাড় দেই, তবে ছেড়ে দেই না। মূসা আলাইহিস সালাম হিজরত করার জন্য নীল নদের উপর দিয়া 12টি রাস্তা আল্লাহর কুদরতে হয়ে গেল। রাস্তার উপরে মূসা আলাইহিস সালাম পার হয়ে যাইতেছে। ফিরআউন বলতেছে, দেখ আমার কুদরত, আমি প্রভু এই নদী দিয়ে যাব, এই জন্য রাস্তা বানায়া দিয়েছে নদী। নাউজুবিল্লাহ বলেন।
কারণ ফিরাউনের মাথায় যখন ক্ষমতার ভূত চেপে আছে, প্রভুত্বের ভূত চেপে আছে, সে ভাবতেছে সেই একমাত্র আল্লাহ, সেই একমাত্র খোদা, তার একমাত্র রাজত্বের অধিকারী তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুসা এবার দেখ আমি আল্লাহ কি করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকগুলো নিয়ে নদী পার হয়ে গেল। ফিরাউন যখন খোদাই দেখাইতে যায়, রাজত্বের গরম দেখাইতে যায়, ক্ষমতার দাপট দেখাইতে যায়, তার দলবল সহ নদীর মধ্যে উঠলো। আমার আল্লাহ বলে, জিব্রাইল আর সুযোগ দেওয়া হবে না, রাস্তাগুলা পানির মধ্যে ডুবায়া দাও। অদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? মুসা আলাইহিস সালাম যেই মুহূর্তে ভাবছে সে ছড়াছড়ার বাহিরে চলে গেছে, তাকে আটকানোর মতো কেউ নাই। চিল্লায় বলেন, আটকা দেওয়ার মতো যিনি আছে তার নাম কি? আল্লাহ বলে, ও আজরাইল যা ওর রূহটা কবজ করে নিয়ে আয়। লাশটা এমন ভাবে মিশরের মধ্যে আমি আল্লাহ রাইখা দেব, গোটা জগৎবাসী কাফের জালেম অত্যাচারীরা দেখবে যে ফিরাউন এত বড় ক্ষমতাশীল হইয়া, ফিরাউন এত বড় ক্ষমতাধর হইয়া আমি আল্লাহর সামনে সামান্য নীল নদের মধ্যে চুবায়া 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 মারছি। আজরাইল যখন যায় রূহ কবজ করতে যায়, ফিরাউন ডাক দিয়া বলে যে, আজরাইল আমি তোর আর মুসার আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার বলে। আজরাইল বলে, নট অ্যাকসেপ্টেড, এখন আর সময় নাই তোমার এই ঈমান গ্রহণ করার। আল্লাহ এতদিন তোমাকে ছাড় দিয়েছে, আল্লাহ এতদিন তোমাকে ঢিলে দিয়েছে, আল্লাহ এতদিন তোমাকে সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ দিয়েছে, জুলুম বন্ধ করার সুযোগ দিয়েছে, প্রভুত্বের দোহাই দিয়ে, ক্ষমতার দোহাই দিয়ে মানুষগুলোর উপর অত্যাচার না করার জন্য সুযোগ দিয়েছে, আমার আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসার জন্য সুযোগ দিয়েছে। কিন্তু তুমি সেই সুযোগ গ্রহণ করো নাই, তুমি আল্লাহর ক্ষমতার সামনে ক্ষমতা দেখাইছো, তুমি পয়গম্বরদের সুযোগ পর্যন্ত গ্রহণ করো নাই। এবার আর কোন সুযোগ থাকবে না। আমার আল্লাহ হুকুমে, আমার আল্লাহর হুকুমে আজরাইল জানটা কবজ করে নেয়। এত বড় বেঈমান, এত বড় কাফের, সামান্য মাছি মশা পর্যন্ত ওই ফিরাউন লাশটার মধ্যে ঘৃণার কারণে বসে না। সুবহানাল্লাহ বলে। তাহলে সব বান্দা কার কাছে ধরা? তুমি কেরানীগঞ্জের রাজা, তুমি ঢাকার রাজার কাছে ধরা, তুমি ঢাকার রাজত্বে রাজত্ব করো, তুমি দিল্লির রাজার কাছে ধরা, তুমি দিল্লির রাজত্বে রাজত্ব করো, তুমি আমেরিকার কাছে ধরা। আর আমেরিকা, রাশিয়া, লেবাননের মতো প্রেসিডেন্ট যারা দুনিয়া পরিচালনা করতেছে, যারা ভাবতেছে এদের ধরার বাইরে, এদের ধরার মালিক যিনি তিনি কে? আল্লাহ বলে, আমি ধরি 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 না, ধরলে কিন্তু। এই জন্য নূহ আলাইহিস সালামকে যখন, মনে আছে তো? কথা বুঝতেছেন তো? বুঝতেছেন না? নূহ আলাইহিস সালামকে যখন দাওয়াত দিল, নূহ আলাইহিস সালাম দিনের পর দিন যখন দাওয়াত দিল, তারা নূহ আলাইহিস সালামকে অত্যাচার করলো। শুধু অত্যাচার নয়, গলা টিপে ধরতো। নূহ আলাইহিস সালামের জিহ্বাটা বের হয়ে যাইত, শ্বাস বন্ধ হয়ে যাইত। তারা মনে করত নূহ আলাইহিস সালাম মারা গেছে। এইটা ভাইবা চাদরে কম্বলে পেঁচায় তার দরজার সামনে রাইখা আসতো। পরের দিন সকালে আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালামকে জাগায়া দিত যিনি তিনি কে? নূহ আলাইহিস সালাম আবার দাওয়াতের পথে বের হয়ে যেত। কারণ যে একবার আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মজা পেয়েছে, যে একবার ঘর ছেড়ে ঘরের বাইরে ইবাদত করার মজা পেয়েছে, যে একবার 40 দিনের জামাতে যে মজা পেয়েছে, যে একবার 3 দিনে যে মজা পেয়েছে, যে একবার সাল লাগায় মজা পাইছে, যে একবার টুপি পইরা মজা পাইছে, যে একবার আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া মজা পাইছে, ওরে যা জিগান আমার আল্লাহর নামে কি মজা, ওরে যা জিগান তাবলীগের মধ্যে কি মজা, ওরে যা জিগান টুপি
পড়লে কি মজা লাগে, ওরে যা বলেন একটা সেজদা দিলে কি মজা লাগে। ও উত্তর দিবে, ও যুবক, এক সেজদার মধ্যে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ যে মজা দিছে, যদি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়া দেওয়া হইতো তাও আমি সেই মজা পাইতাম না। চিল্লায়া বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম তো আল্লাহর আশিক, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর জাকিরিন। কারণ আল্লাহর নবী সরকারে দু আলম বলে সামা নূহ আলাইহিস সালাম রোজা রাখতে দাহরি সব সময়, একমাত্র ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন ব্যতীত, এই দিনগুলা ব্যতীত হযরত নূহ আলাইহিস সালাম সব সময় ইবাদত করতেন। নূহ আলাইহিস সালাম চলতেছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত শেষ করে বাড়ির পথে আসতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এত আল্লাহ ভীরুতার মধ্যে ছিল, এত আল্লাহর পছন্দ তার মধ্যে ছিল, তার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার এত ভয় ছিল, গুনগুন করে কান্না করত আর ডাক দিত, আল্লাহ আমি পয়গম্বর নূহ জানি না আমি তোমার হক আদায় করে দাওয়াত দিতে পারতেছি কিনা। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম হাঁটতো আর জিকির করতো, আল্লাহ ও দয়ার আল্লাহ, তুমি যে আমার দায়িত্ব দিছো, দায়িত্ব আমি পালন করতে পারতেছি কিনা জানি না। এই জাকিরিন গুলার দিকে তাকায়া দেখবেন, কিছু চরমনাই পীরের মুরিদের দিকে তাকায়া দেখবেন, কিছু উজানির পীরের মুরিদের দিকে তাকায়া দেখবেন, রিকশার মধ্যে প্যাডেল দেয় আর বৃদ্ধ বাবা ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কিনা, আছে কিনা জোরে কর। দেখবেন তাবলীগওয়ালা ভাই ডান পাশ দিয়ে হাঁটতেছে আর কি যেন চিন্তা করতেছে, ওনার মাথায় চিন্তা কেমনে একজনকে তাশকিল করে নামাজি বানানো যাবে, কেমনে একজনকে তাশকিল করে মসজিদের মধ্যে আনা যাবে। দেখবেন হুজুর চিন্তা করতেছে আর হাঁটতেছে, আর হাতে কি কি যেন বিড়বিড় করতেছে। আসলে উনি তো হাঁটে না, হাঁটে হাঁটে আর কার সাথে সম্পর্ক করে একটু জোরে বলে। কারণ আল্লাহর সাথে যদি একবার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি একবার মজা লাগা যায়, যেই মজা পয়গম্বর নূহ পাইছে, নাম ছিল আব্দুল গফফার, এত বেশি কান্নাকাটি করত, এত বেশি আল্লাহর প্রতি দয়া দেখাইতো, আল্লাহর সামনে এত বেশি অনুনয় বিনয় করত, এত বেশি বিনয় হয়ে চলতো। আল্লাহ ডাক দেয়, না তোমার নাম আব্দুল গফফার না, আমি গোটা বিশ্ব জাহানের মধ্যে তোমার নামটা নূহ হিসাবে পরিচিত করে দেব। আল্লাহু আকবার। উলফত মে বরাবর হে ওয়াফা, जाके जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह अकबर। जिक्रों से क्या मजा है जाकिरीन को पूछियो, इश्क में क्या मजा है आशिकों को पूछियो। अल्लाह अकबर। या इलाही हमको तेरा प्यार बना लो, या इलाही हमको तेरा यार बना लो, या इलाही हमको तेरा मजनू बना लो, या इलाही हमको तेरा आशिक बना लो, तेरा हबीबी बना लो, या इलाही हमको तेरा जाकिरीन बना लो। अल्लाहु अकबर बोलें। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ইবাদত বড় চমৎকার ইবাদত ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন ধৈর্যের পরিসীমা পার হয়ে গেল, আর যখন অত্যাচার সহ্য হচ্ছিল না, আর যখন জুলুম সহ্য হচ্ছিল না, মানুষ কি পারতে দোয়া করে? জোরে বলেন।
মানুষ কি পারতে দোয়া করে বদদোয়া করে? না না, মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, মানুষ যখন অত্যাচারিত হয়ে দেয়ালের মধ্যে পিঠ লেগে যায়, মানুষের যখন দুনিয়ার মধ্যে আর কোনো ভরসা থাকে না, মানুষের যখন দুনিয়ার মধ্যে আর কারো কাছে আশা থাকে না, তখন মানুষগুলো কার দরবারে ফিরে আসে? একটু জোরে বলে। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ জানায় দেয়, ও নূহ, তোমার এই উম্মত গুলা গান্দা হয়ে গেছে, পচা হয়ে গেছে, এদেরকে দাওয়াত দেওয়ার দ্বারা আর ঈমান আনার সম্ভাবনা নাই। কোরআনের মধ্যে জানায় দেয়, পয়গম্বর নূহ ডাক দেয়া বলে, মালিক, এদেরকে যখন আমি ডাক দিতে যাই, যখন এদেরকে আমি দাওয়াত দেই, এরা তো আমার দাওয়াত শুনে না, বরং দাওয়াত দেওয়ার সাথে সাথে কানের মধ্যে আঙ্গুলগুলা চাইপা ধরে। ও মালিক, এদেরকে যখন আমি ডাক দেই, এরা চাদর দিয়ে নিজেদের চেহারাগুলো ঢেকে দেয়। ও আল্লাহ, এরা আমার ডাক শুনে না। নূহ আলাইহিস সালামের এই কথাটা আল্লাহ তাআলা উঠায় দিয়েছে। ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালাহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম বলে, ও আমার রব, ও আমার মালিক, এদের প্রজন্মের পরে প্রজন্ম আমি দাওয়াত দেই, এদের এক যুগের পরে আরেক যুগে আমি দাওয়াত দেই, কিন্তু এরা আমার উপরে ঈমান আনে না। মালিক, এরা আমার কথা শুনে না। আল্লাহ, বরং এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বরং এরা আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে। ওয়া মাকারু মাকরান কুব্বারা। আল্লাহর নবী নূহ বলে, এগুলো আমার কথা শুনে না, বরং আমার কথা না শুনা আমার উপরে অত্যাচার করে, আমার উপরে জুলুম করে, অনেক বড় ষড়যন্ত্র করে। আল্লাহ জানা দেয়, ও নূহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানা দেয়, ও নূহ, সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত নষ্ট করনেওয়ালা আমি আল্লাহ। ওরা চক্রান্ত করবে কিভাবে? নিরীহ মানুষদেরকে ওরা চক্রান্ত করবে কিভাবে? মানুষদের উপর অত্যাচার করবে। নূহ তোমার উপর কিভাবে অত্যাচার করবে, কিভাবে তোমাকে ধ্বংস করে দিবে, ওদের চক্রান্তকে আমি আল্লাহ যদি চাই মিনিটের মধ্যেই চক্রান্তগুলো নস্যাৎ করে দেব। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্রান্ত নষ্ট করনেওয়ালা। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর নূহ যখন আর টিকতে পারল না, ওরা যখন দাওয়াতের পর দাওয়াত পয়গম্বর নূহুর কথা শুনতেছে না, তখন আল্লাহ তাআলাও জানায় দিল, ও নূহ, তোমার এই উম্মতগুলা তোমার কথা শুনবে না, ঈমান আনবে না। এই উম্মতগুলা আর আমার দিকে ফিরে আসবে না। নূহ আলাইহিস সালাম যখন বুঝে গেল এদের দ্বারা দুনিয়ার মধ্যে কোনো ফায়দা হবে না, এদের দ্বারা দুনিয়ার মধ্যে কাফের আর পথভ্রষ্ট বৃদ্ধি পাবে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, এই জাতিগুলোরে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। একজন পয়গম্বর কষ্ট পেয়ে দোয়া করে, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে উঠে দেয়। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করে, ও মালিক, এইগুলোরে আপনি ধ্বংস করে দেন রে আল্লাহ, এরা আপনার কথা মানবে না।
এরা আপনার কথা শুনবেও না, এরা আপনার পথে চলবে না, এরা এদের মালিকের কথা শুনবে, এরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাইবে, এরা আমার উপরে জুলুম করবে, আমার 80 জন ফলোয়ার আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার করবে, নির্বিচারে আমাকে এরা আঘাত করবে, এদের বোধ বুদ্ধি হারায় ফেলছে। মালিক রব্বি লা তাদার আলাল আরদি কাফিরিনা মিনাল কাফিরিনা দাইয়ারা রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ জালেম গুলোরে ধ্বংস করে দেন। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ এই কাফির গুলোরে ধ্বংস করে দেন, বরং এমন ভাবে ধ্বংস করবেন এদের কোনো সন্তান সন্ততি, এদের কোনো আহলিয়া দুনিয়ার মধ্যে রাখবেন না, দুনিয়ার মধ্যে এদের নাম নিশানা পর্যন্ত মিটায় দিবেন। বলেন আল্লাহু আকবার। কারণ তারা যখন আল্লাহ তাআলার নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে তাদের কাছে গেল, নূহ আলাইহিস সালাম যখন এত কিছু বুঝাইতো, নূহ আলাইহিস সালাম লোভ দেখাইতো জান্নাতের জাহান্নামের ভয় দেখাইতো, তখন তারা বলছিল, ও নূহ তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আযাবটা তুমি আইনা দেখাও। এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়। ক্বালু ইয়া নূহ, তারা বলে হে নূহ قد جادلتنا فأكثرت جدالنا, তুমি অনেক বেশি করতেছো আমাদের সাথে, অনেক ঝগড়া করতেছো। ফাতিনা বিহা তাইদুনা, তুমি যেই আযাবের কথা বলো, তুমি যেই গজবের কথা বলো, তুমি যেই সমস্ত আযাব গজবের কথা বলো, এগুলো আমাদের কাছে নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, ও নূহ তুমি যদি সত্যবাদী হও। যখন এই কথা বললো, আল্লাহর নবীও দোয়া করলো। আর বলেন তো নবীদের দোয়া কবুল করে যিনি তিনি কে? কারণ আল্লাহর নবীদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে কোনো সময় নেয় না, সাথে সাথে কবুল করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করছে, ওদের উপরে আযাব আসছে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনের মধ্যে জানায়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, ও নূহ একটা নৌকা বানাও, আমি দেখবা এমন এক আযাব দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, এমন এক গজবের মধ্যে ওদেরকে পতিত করব, যে আযাব আর গজব দুনিয়াবাসী দেখে নাই, যে আযাব আর গজবের মধ্যে ওদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহ নৌকা কেমনে বানাইবো? আল্লাহ বলে, নূহ একটা শাল গাছ লাগাও। তার সন্তানদেরকে নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ছড়ায়া দিছে, যাও শাল গাছ খুঁজে আনো। তারা ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছে, কিন্তু শাল গাছ খুঁজিয়া পায় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ শাল গাছ তো পাই না দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা পাঠিয়ে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখে, ওই গাছটা নূহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে লাগাইছে। ওই গাছটা লাগানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর অথবা 20 বছর অথবা 100 বছর, কিন্তু আমার কাছে সঠিক রওয়ায়াত মনে হয় 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাআলা ওই গাছকে নূহ আলাইহিস সালামকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, এই নূহ আলাইহিস সালামকে যে গাছটা আমি বানাইছি, এটা আমি আল্লাহর তত্ত্বাবধানে বি আয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন।
ও নূহ একটা নৌকা বানাও, একটা জাহাজ বানাও। জাহাজটা লম্বায় হবে 60 গজ, 80 গজ লম্বায় হবে, পাশে হবে 50 গজ। জাহাজটা উপরের দিকে হবে 30 গজ। 3 তলা বিশিষ্ট একটা নৌকা হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর জন্য বলে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা শুধু বানানোর জন্য বলে নাই, বরং নূহ আলাইহিস সালামকে শিখায়া দিছে কেমনে কেমনে নৌকা বানাইবা। নূহ আলাইহিস সালাম এবার যখন মরুভূমির মধ্যে নৌকা বানাইতেছে, তক্তার তাতে সব তক্তার সাথে তক্তা পিটায়, তখন আয়েশা বলে, কিরে নূহ, তুমি না নবী ছিলা? কিরে নূহ, আল্লাহ না তোমারে নবুয়তি দিছে, এখন কি কাঠ মিস্ত্রি হয়ে গেলা? নাউজুবিল্লাহ বলেন। আয়েশা বলতো, ও এই মরুভূমির ভিতরে নৌকা বানাইতেছো, কিন্তু পানি কই পাইবা? ও নূহ, এই মরুভূমির ভিতরে নৌকা বানাইতেছো, নৌকা দিয়া কি আমাদের সাথে তামসা করতেছো নাকি? এই নৌকা কই পাইবা? হযরত নূহ আলাইহিস সালাম বলে, যখন আল্লাহ তাআলার আযাব আসবে তখন দেখবে। যখন নূহ আলাইহিস সালাম নৌকা কমপ্লিট করে ফেলল, এবার ওই দুষ্ট কাফেররা নূহ আলাইহিস সালামের নৌকা দেখা ওরা বলে, দাঁড়া, এই নৌকার কি করা যায়? বলে, কিচ্ছু করতে হবে না, সকলে খোলা ময়দানে আর পায়খানা করবা না, নূহর নৌকার মধ্যে যা পায়খানা করে দাও। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করতে করতে নৌকা ভরায় ফেলে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, দেখো নৌকার মধ্যে, জাহাজের মধ্যে এরা কি অবস্থা করছে, এগুলো আমি কখন পরিষ্কার করব? আল্লাহ বলে, নূহ, টেনশন করবি না। আল্লাহ বলে, নূহ, চিন্তা করবি না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, আল্লাহ তাআলা বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও এদের কোনো ভয় নাই। বলেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহরে যদি বন্ধু বানানো যায়, আমার আল্লাহর প্রেমে যদি পাগল হওয়া যায়, আমার আল্লাহরে যদি সব কিছুর বিপরীতে ডাকা যায়, দুনিয়ার জালেমের বিরুদ্ধে যদি আল্লাহরে ডাকা যায়, দুনিয়ার কাফেরের বিরুদ্ধে যদি আল্লাহরে ডাকা যায়, আমেরিকার বিরুদ্ধে যদি আল্লাহরে ডাকা যায়, ইসরায়েলের বিরুদ্ধে যদি আমার আল্লাহরে ডাকা যায়, আল্লাহ বলে, ও গোলাম, টেনশন নাই, চিন্তা নাই, শুধু একটু ধৈর্য ধরবা আর নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু ধৈর্য ধরো, কারণ আমি আল্লাহ ওদের চক্রান্তগুলো নস্যাৎ করে দেব। আমি আল্লাহ ওদের ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় কঠিন। আমি আল্লাহ ওদেরকে এমন ভাবে পাকড়াও করব, ওদের নাম নিশানা কেউ নিবে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নূহ, একটু অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম অপেক্ষা করলো। নূহ আলাইহিস সালাম যখন অপেক্ষা করলো, এক বুড়ি কাফের মহিলা বলে, আমার একটু ধৈরা নৌকার উপরে উঠায় দাও, আমি একটু নৌকাটা ময়লা করি। ঘটনাক্রমে ওই নৌকার মধ্যে পড়ে গেছে। দেখে নৌকার থেকে ওঠার পরে, ওই বুড়িরে ধোয়ানোর পরে, মোছানোর পরে, ওই বুড়ির হাতের মধ্যে, পায়ের মধ্যে কুষ্ঠরোগ ছিল এবং চামড়াগুলো ঘুরানো ছিল। আমার আল্লাহর কুদরতে তার চামড়াগুলো সুন্দর হয়ে যায়। আমার আল্লাহর কুদরতে ওই বুড়ি জোয়ান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে।
এবার যেই কাফেররা পায়খানা করছে, যেই কাফেররা এইটা নষ্ট করছে, তাদের মধ্যে আমার আল্লাহ কুষ্ঠ রোগ ছড়ায়া দিল। আল্লাহ পারে কিনা জোরে বলেন। আল্লাহ যখন তাদের মধ্যে কুষ্ঠ রোগ ছড়ায়া দিল, এবার আর ওষুধ পায় না, ওই নৌকার মধ্যে যায় আচার খায়। একজনে 1 কেজি না পারতে 5 কেজি শরীরের মধ্যে মাখে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 কেজি গু মাখে শরীরের মধ্যে। ওই পায়খানা যা নিজেরা করছিল ওগুলো মাইখা কুষ্ঠ রোগ দূর করে। এমন কি পর্যায় পর্যন্ত চলে গেছে, নৌকাটা পানি দিয়া ধুয়া শিশির মধ্যে ওষুধ হিসাবে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বলেন তো কার ক্ষমতা, কার ক্ষমতা, কার ক্ষমতা? আর একটু জোরে বলেন কার খেলা? এই কারণে কাফেরের চক্রান্তে, জালেমের চক্রান্তে, বেঈমানের চক্রান্তে, ইহুদিদের চক্রান্তে হতাশ হওয়া যাবে না। কারণ আমার আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য কোথায়? অতি নিকটে। যেই কাফের বেঈমানরা, যেই দুষ্টরা ওই নৌকার মধ্যে নষ্ট করছে, আল্লাহ সুবহানাহু তাআলা ওদের দ্বারাই নৌকা এমন ক্লিন এবং পরিষ্কার করছে যে এখন দেখলে চকচক করে। সুবহানাল্লাহ বলে। নৌকা বানায় দিয়ে যে একটু দাগ থাকে, শুরুতে একটু হাসর থাকে, এমন ভাবে পানি দিয়া ধুইয়া ওষুধ হিসাবে ওরা বোতলের মধ্যে ভরে নিছে। তাফসীরের কিতাবে লেখে যে নৌকা এখন নতুনের থেকেও বেশি সুন্দর চকচক লাগতেছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, দুনিয়ার সবার ক্ষমতা যেখানে শেষ, সেখানে কার ক্ষমতা শুরু হয়? আল্লাহর উপরে বিশ্বাস আছে তো ভাই? যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে রক্ষা করছে কাফেরদের থেকে, ইহুদিদের থেকে, নাস্তিকদের থেকে, যে আল্লাহ মূসাকে রক্ষা করেছে, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছে, সেই আল্লাহ আছে কিনা? আছে কিনা জোরে বলেন। সেই আল্লাহ নমরুদরে এক মশা দিয়া মেরে ফেলছে, ওই আল্লাহ ঈমানদারের পক্ষে আছে কিনা? শুধু আমাদের অন্তরটা কার দিকে ঘুরাইয়া দিতে হবে? কার উপরে ভরসা রাখতে হবে? কাকে একমাত্র ভয় করতে হবে? আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিয়ানে আযম, যদি আল্লাহর ভয়ে নতজানু হয়ে যান, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাজ করে যান, যদি আল্লাহর ভয়ে সিজদা নত হয়, যদি মাথা একমাত্র আল্লাহর কাছে নত হয়, তাহলে দুনিয়ার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। কারণ আমাদের বন্ধু যিনি কে? আল্লাহ। আজকে নূহ আলাইহিস সালামের জীবনী আমরা নৌকা পরিষ্কার পর্যন্ত জানলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা জানবো কিভাবে এই নৌকা এবং তুফান এসে এই জাতিকে, কাফের, বেঈমান, জালিম, নাস্তিকদের কিভাবে ধ্বংস করে দিয়েছে, আমরা এটা জানবো। এবং পরবর্তী নূহ আলাইহিস সালাম আযাবের পরবর্তী জীবন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বলেন